সকলের জন্য আজকে একটা সম্পূর্ণ ইউনিক রেসিপি। হ্যাঁ বন্ধু, আমরা শিক কাবাব খাই কিন্তু বাইরে থেকে। আজকে বাড়িতে কিভাবে শিক কাবাব বানানো যায়, তাও গঙ্গার পাশে মনোরম পরিবেশে। অসম্ভব সুস্বাদু আজকে শিক কাবাব। বন্ধুদের সঙ্গে এ ধরনের পার্টি অবশ্যই মাঝে মাঝেই করা যায়, আর তাও খুব অল্প পয়সার মধ্যে খুব মজাদার শিক কাবাব। চলুন, তার জন্য কি হয়েছে, আমরা বোনলেস চিকেন এনেছি। এখানে প্রায় 2.5 কিলো মতন মাংস আছে। মাংসগুলো একটু রিং রিংভাবে কাটতে হবে, ঠিক এইভাবে। প্রথমেই ফার্স্ট ম্যারিনেশন, আর ফার্স্ট ম্যারিনেশনে কিছুটা ভিনিগার দিতে হবে। বড় চামচের 2 চামচ মতন ভিনিগার দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এতে কি হবে, মাংসর মধ্যে সফট হবে। আর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো। লবণ দিয়ে বেশ কিছুক্ষণ মেখে এটাকে রেখে দেওয়া হবে বেশ কিছুক্ষণ সময়ের জন্য। ব্যাস, এবার অন্য অন্য কাজগুলো করব। এটাকে রেখে দেওয়া হবে বেশ কিছুক্ষণ, তাহলে এই মাংসটা বেশ সফট হবে। এই দেখুন, কিছুক্ষণ পরে যখন ফিরে আসলাম তখন দেখুন মোটামুটি মাংসের কালারটা চেঞ্জ হয়েছে। আর অবশ্যই এটাকে ভালো করে জলটা ছেঁকে নিতে হবে, কারণ বেশি জলছে থাকলে অসুবিধা হবে। এখানে লাগবে এটা তৈরি করার জন্য কিছুটা রসুন, কিছুটা আদা, কিছুটা কাঁচা লঙ্কা। প্রথমেই একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, তারপরে দিলাম আদা, তারপরে কাঁচা লঙ্কা, তারপরে রসুন। সমস্তটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তৈরি আমাদের পেস্ট। এবার সেকেন্ড ম্যারিনেশন। যতটা সম্ভব এই মাংস থেকে জল যাতে না থাকে সেই চেষ্টাটা করতে হবে। একদম শুকনো শুকনো হয়ে যাবে। এবার এক এক করে সমস্ত মশলা, যে মশলাটা এইমাত্র বানিয়ে রাখলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এরপরে দিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এটা হলো এভারেস্টের তন্দুরি মশলা। যে কোনো দোকানে গেলে বললেই পাওয়া যাবে। ব্যাস, এবার সমস্তটা দিয়ে আর দিতে হবে গোলমরিচের গুঁড়ো, কিছুটা হলুদ, লবণ, আর এরকম দই জল ঝরিয়ে রাখতে হবে, জল ঝরিয়ে দিতে হবে। ব্যাস, আবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে রঙটা ভালো আসে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর সবশেষে একটু তেল, সাদা তেলও দিতে পারেন, সর্ষের তেলও দিতে পারেন। আমি সর্ষের তেল দিয়েছিলাম। ব্যাস, এইটুকুনি। এইগুলো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে বেশ কয়েক ঘন্টা। ব্যাস, এইভাবে মাখিয়ে রাখতে হবে বেশ কয়েক ঘন্টা। সবার শেষে লেবুর রস দিয়ে রেখে দিতে হবে। যেহেতু আমরা ভিনিগার দিয়েছি তাই লেবুর রসটা এখানে হালকা টক স্বাদ আনার জন্যই দেওয়া হয়েছে। ব্যাস, এবার আমরা চলে আসলাম ফিল্ডে। আমরা উনুন তৈরি করে নিচ্ছি। প্রথমেই কী করলাম, কিছু কাঠ কয়লা দিয়ে নিচে ঘুঁটো দিলাম। ঘুঁটো দিয়ে আমরা দেবো হলো কয়লা। এখানে আমাদের যে ভুলটা হয়েছিল, আমরা বড় কয়লা এনেছিলাম যেটা ধরতে অনেক সময় হয়েছে। এখানে কাঠ কয়লাটাই সব থেকে বেস্ট, আর তার সঙ্গে গঙ্গার সুন্দর পরিবেশ। বেশ, দুটো মিলিয়ে একটা অসাধারণ। এই যে দেখুন ম্যারিনেশন করা, আর আমার এই যে শিকগুলো আনা হয়েছে। এবার এক এক করে শিকগুলো ভরে নেওয়া হচ্ছে। এই যে আমাদের শিক তৈরি হয়ে গেছে। এবার আমার এদিকে উনুনও রেডি হয়ে গেছে। তবে এতটা আগুন উঠলে সমস্যা হয়, অল্প অল্প আগুনে করতে হবে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর এই ধুমো ধুমো ভাবটা থাকবে, ঠিক বেশ কিছুক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে এটা তৈরি করতে হবে। দেখুন, এই যে এরকম হবে। আপনি রেস্টুরেন্ট বা বড় বড় হোটেলে যে খাবারটা খাবেন তার থেকে এটা কোনো অংশে কমা নয়, এবং অত্যন্ত সুস্বাদু। আর এই যে গঙ্গার পাশে এই ধরনের মজাদার রেসিপি, স্বাদটাই আলাদা। এর সঙ্গে একটা গ্রিন চাটনি বানিয়েছিলাম। আর সব শেষে গঙ্গার সুন্দর
সৌন্দর্যের সঙ্গে শেষ হলো। পুরো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসছি আরও নতুন, আরও মজাদার কিছু খাবার নিয়ে। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।